ওই মহিলাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে কি জন্য? ওই মহিলার চুল যেমন মানুষ গলায় দড়ি ময়না ঝোলে না, এই চুলে রশি দিয়ে, জাহান্নামের রশি দিয়ে চুলের সাথে বাঁধিয়ে তাদেরকে জাহান্নামে ঝুলাইয়া ঝুলাইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই মহিলার চুল দেখবে তার নিজের স্বামী দেখবে। কি কান? নিজের স্বামীর যে বালিশ আছে বালিশের উপর বিছায়া দিবে। কি দিবে? বিছায়া দিবে। দেয় তো? কি কান? আপনার জন্য আপনার স্ত্রী আপনার জন্য ওই চুল বিছায়া দিবে। অন্য পুরুষ দেখা কি হারাম। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটা চুলের মধ্যে যদি অন্য পুরুষকে আকর্ষণ করার জন্য দেখায়, প্রতিটা চুল হবে হলো সাপ। কি হবে? প্রতিটা চুল হবে সাপ। আর ওই চুল কখনো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চুল অন্য পুরুষকে দেখালে পরে এই মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো জিহ্বার উপর শাস্তি দিচ্ছে। কার উপর? কার উপর? এই মহিলাকে জিহ্বার উপর শাস্তি দিচ্ছে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কান্না করতেছে, ফাতেমাও কান্না করতেছে, বলতেছে শোনো, এই মহিলারা তার স্বামীদেরকে মানে না। আছে কি নাই? অনেক মহিলা আছে ওই স্বামীর বাড়িতে ওই মহিলাই হলো নেতৃত্ব দেয়। কি কারণ? যেই সমাজের মধ্যে মহিলা নেতৃত্ব দিবে সেই সমাজ কখনো শান্তি আসতে পারে না, ওই পরিবার কখনো শান্তি আসতে পারে না যখন স্বামীকে কষ্ট দেয়। আর ওই মহিলা ওই জিহ্বা দিয়ে মানুষের গীবত করে। কি কারণ? আছে কি নাই? 3 জন মহিলা এক জায়গায় যদি দাঁড়ায়, আপনারা যে স্বামী যদি আপনারা কন্ট্রোল না করেন, তাহলে আপনারা সেই দাউসের কাতারে আপনারা শামিল হয়ে যাবেন। কোন কাতারে? দাউস। যেই দাউস কখনো জান্নাতে যাবে না। সেই জন্য সুন্নতে লাঠি বানানো দরকার। কি কারণ? এমন জায়গায় বাড়ি দিবেন যাতে ওরে মারে। কি কারণ? সুন্নতের কায়দায় শোনেন, আমি কোরআন হাদিস রাখো বাইরে কথা বলতেছি না, সুন্নতে কায়দায় লাঠি রাখতে হবে। সেজন্য 3 জন মহিলা এক জায়গায় কথা বলা যাবে না। দেখেন 3 জন মহিলা যদি এক জায়গায় যদি খাড়া হয়, সব কিছু যদি ইটুটু কয় এতবার বাই করে আপনার গীবত করে ওই সমাজকে নষ্ট করে দিবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনি পড়েন, আল্লাহ পাকের কোরআন পড়েন, যত নবী রাসূলের উপর বালা মুসিবত আইছে, তাদের উপর কিয়ামত আইছে, তাদের উপর যত রকম ঘূর্ণি ঝড়াইছে, যত রকম বালা মুসিবত আইছে, একমাত্র এই মহিলার কারণ। কিসের কারণ? মহিলার কারণ। সেজন্য আপনার বাস কাম নাই, স্বামী গেছে মাঠে ঘাটে কাজ করতে গেছে, আপনি বাড়ির ভিতর থেকে আপনি কোরআন পড়েন, তাসবিহ পড়েন। কি কারণ? আপনি যদি পাড়ায় যদি গীবত করেন, গিল্লানি করেন, ওই সমাজের মধ্যে শান্তি আসবে, ওই মহিলাকে জাহান্নাম দেওয়া হবে। কি দেওয়া হবে? 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছি, 2 হাত বাঁধা মহিলা, 2 পাও বাঁধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে আর তার উম্মতদেরকে বলতেছে যে শোনো, ওই মহিলার যখন হাইজের সময় হয়ে যায়, হাইজ হয় না মহিলাদের, আল্লাহ পাকের এটা বিধান, এটা আমার কোনো বিধান নয়, আল্লাহ পাকের বিধান, রাসূলের বিধান। হাইজ হওয়ার পর সে পবিত্র হয় না। কি হয় না? হাইজ হয়েছে, হাইজ হয়ে গেলে 3 দিন 5 দিন 7 দিন অবস্থায় এই পর আপনাকে পবিত্র হতে হবে প্রতিটা মহিলাকে। এই মহিলা এই কি হবে না, এই সে পবিত্র হয় না, যেমন তেমন করে চলে। আর পৃথিবীর জমিনে তারা পাক হতে জানেও না, পাক কিভাবে হওয়া লাগে সেটাও কারণ মানুষের কাছে শোনে না। ঠিক আছে? এই জন্য এই মহিলাদেরকে হাত পাও বেঁধে তাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল নিশ্চয় দিয়ে দেখিয়ে আসে এই হাদিসটা বর্ণনা করেছেন। 4 নাম্বার হলো বুকের উপর শাস্তি দেওয়া হচ্ছে। বুকের উপর এমন শাস্তি দেওয়া হচ্ছে এই মহিলাকে। কি দেওয়া হচ্ছে? বুকের উপর এই শরীর, এই মহিলাকে শরীর দিয়েছে তার স্বামীর জন্য, এটা হলো আমানত স্বরূপ। কি কন? স্বামীর জন্য আমানত স্বরূপ। আপনি ঘর থেকে বাহির হবেন, ঠিক আছে, আপনি পর্দার সাথে আপনি বাহির হন। আপনি যদি এ বাড়ি যায় গল্প করতেছেন, ও বাড়ি যায় গল্প করতেছেন, আপনি মনে করবেন যে এই মহিলার জন্য ওই বাড়িতে অশান্তি, যে বাড়িতে গেছে ও বাড়িতে অশান্তি।
কি কন? প্রয়োজন ছাড়া অন্য কোনো মানুষের বাড়িতে যা গল্প গুজব করা যাবে না, রাসূল নিষেধ করেছেন। কি কন? এই গল্প গুজব করতে করতে কি হয়ে যাবে? কথাগুলো মোটা হয়ে যাবে। কি কন? সেই জন্য অবশ্যই এইগুলোর দিকে সতর্ক থাকতে হবে। এই সব মহিলা যদি পাড়ায় পাড়ায় যদি বেড়ায়, মানুষের কথা যদি লাগিয়ে দেয়, এই মহিলা হবে জাহান্নামী। কি হবে? একজন মহিলার জন্য ওই পাড়ার অন্য অন্য মহিলাদেরকেও জাহান্নামে খাটাবে। কি কন? একজনই যথেষ্ট মহিলা, কি কন, জাহান্নামে